গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে স্যাটারডে, একটা ছুটির দিন। আজকে সকাল সকাল উঠে স্নান টান করে পুজো করা হয়ে গেছে। এখন বাজে 9টা, এখনো রান্নার দিদি আসেনি। তো বাপের বাড়ি থেকে তো চলে এসেছি 1 মে। আর নীলোৎপল ব্যাঙ্গালোর থেকে এসেছিল 30 এপ্রিল। তো তার পরের দিনই বাপের বাড়ি থেকে ফিরে গেছি। তো যাই হোক, কিছুক্ষণ বাদে রান্নার দিদি আসবে। এখানে প্রচন্ড হাওয়া চলছে। তো যেহেতু আমরা 10th ফ্লোরে থাকি, তো এই হাওয়াটা একটু বেশ ভালো লাগে গরমকালে। যাই হোক, নীলোৎপল এখন বেরিয়েছে, একটু বাজার করতে গেছে। দাদা যেহেতু চলে যাবে কিছুদিন বাদে ইউএসএ তে, যেরকমটা আগের ব্লগে আপনারা সবাই দেখতে পেলেন যে দাদার ভিসা স্ট্যাম্প হয়ে গেছে, ও ইউএসএ চলে যাচ্ছে আর কিছুদিন বাদে। তাই ভাবলাম ওদেরকে একটু খাইয়ে দিই। তো আবার জানি না কবে দেখা হবে, বাট হয়তো নিশ্চয়ই, কিন্তু ফ্রিকুয়েন্টলি হবে না। আমরা যদিও একই কমপ্লেক্সে থাকি, তো এটাই খারাপ লাগছে যে ও আর কিছুদিন বাদে ইউএসএ তে চলে যাবে। তো যাই হোক, যেতে তো হবেই কাজের জন্য। তো লং টার্মের জন্য ইউএসএ চলে যাচ্ছে। তো তার আগে ভাবলাম একটা গেট টুগেদার ছোট করি। তো বৌদি, অমর্ত্য আর দাদা সন্ধেবেলা আসবে। দুপুরবেলা ভেবেছিলাম লাঞ্চের করব আয়োজনটা, কিন্তু লাঞ্চে আর করছি না আয়োজন, যেহেতু প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড রৌদ্রু। তাই জন্য ভাবলাম যে রাত্রেবেলা করলে ডিনারের প্ল্যানটা ভালো হবে। তো রাত্রেবেলাই ওরা আসবে ইভিনিং নাগাদ। তো রাত্রেবেলা ডিনারটা হবে। নীলোৎপল গেছে এখন বাজারে, দেখা যাক কি পায় বাজার থেকে, তারপর প্রথমেই নেবো ইলিশ। দেখে নিই কিরকম আছে আজকে বাজারে। ভালো হবে। কত হচ্ছে? ঠিক আছে, দাও। নেক্সট পিস বাগদা চিংড়ি। যদিও ওরা আমাকে বলছিল যে গলদা চিংড়িটা নিয়ে দেখুন খুব ভালো হবে, কিন্তু আমাদের প্রেফার্ড হচ্ছে বাগদা চিংড়ি। আর এই সাইজটা দেখেও খুব ভালো লাগলো, বেশ জমে যাবে। বাহ, ভালো। আমাদের মাছ কাটা হচ্ছে, চিংড়ি মাছ। এরপর এই প্রথমে খোসাটা ছাড়িয়ে তারপর শিরাটা ছাড়াবে। নীলোৎপল বাজার থেকে ফিরে গেছে। এই এখন মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। বাজার থেকে বেশ ভালো দেশি পাবদায় মাছ এনেছে, তারপর ইলিশ মাছ এনেছে, বাগদা চিংড়ি এনেছে, কাতলা মাছ এনেছে। সকাল সকাল গেলে বেশ ভালো টাটকা মাছ পাওয়া যায়। তো পাঁঠার মাংসটা তো আনতে পারিনি এখনো, কারণ কি দোকান খোলেনি বললো। তো আবার ওকে যেতে হবে পাঁঠার মাংসটা আনতে। দীপ্তাংশ এখন বসে বসে দাঁত মেজে বিস্কুট খাচ্ছে। ওর এই বিস্কুটটা ফেভারিট। কি বিস্কুট খাচ্ছে? নাইস টাইম? তিনটে? আচ্ছা, কেন বিস্কুটটা ফেভারিট কেন? কারণ আমি সবসময় এটা ভালোবাসি। মানডে, টিউসডে, এই স্যাটারডে। বিস্কুটটা ফেভারিট দীপ্তাংশু, তার কারণ হচ্ছে এটার মধ্যে চিনি আছে। তো আজকে রাত্রিরের মেনু হচ্ছে সর্ষে ইলিশ, চিংড়ি মাছ কষা আর মটন কষা। এখানে আমাদের ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন ভাজা হচ্ছে চিংড়ি মাছ, বাগদা চিংড়ি। এখানে এখন সর্ষে ইলিশ হচ্ছে। এখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর একটুখানি ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই আমাদের সর্ষে ইলিশ হয়ে যাবে। আজকের মেনু হচ্ছে টক ডাল আম দিয়ে,
চিংড়ি মাছ কষা, সর্ষে ইলিশ, মাংসটা করা এখনো বাকি আছে, পাঁঠার মাংস। দীপ্তাংশু এই দুপুরবেলা এখন খেতে বসেছে, এখন বাজে দুপুর 3টে। এই খেয়ে দিয়ে নিয়ে ওকে তারপর ডান্স ক্লাসে যেতে হবে। আজকে যেহেতু স্যাটারডে, তাই জন্য ওর ডান্স ক্লাস, ড্রয়িং ক্লাস দুটোই আছে। কি আজকে তোমার ফেভারিট ফিশ? চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, টক ডাল, চিংড়ি মাছ ওকে মেখে ঠেকে দিয়ে ওকে এখন খেতে দেওয়া হয়েছে। খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছি। শর্মিলা এখন খেতে বসেছে। শর্মিলা, দীপ্তাংশু এবং আমিও একসাথে আমরা খেতে বসেছি। এখন বাজে 3টে। তো রান্নাটা কেমন করেছে? ভালো করে খাও। এখন প্লেন সিম্পল চিংড়ি মাছের কষা দিয়ে টক ডাল আর সাথে আমের চাটনি, এটা দিয়ে এখন খাচ্ছি। এখন কি রাত্রেবেলা অনেক রিচ খাবার খেতে হবে, তো তাই এখন দুপুরবেলা হালকা ফুলকা খাবার খাচ্ছি। বেসিক্যালি পেটটাকে তৈরি করে নিচ্ছ এখন। গেটিং রেডি ফর টুনাইট। গুড ইভিনিং। এখন বেজে গেছে 8টা। দীপ্তাংশু গেছে ড্রয়িং ক্লাস আর ডান্স ক্লাসে, যেহেতু আজকে স্যাটারডে, তো নীলোৎপল গেছে দীপ্তাংশুকে আনতে, ওর হয়ে গেছে। এখন আমরা সব রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, সব প্রিপারেশন নেওয়াও হয়ে গেছে। দাদারাও আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দাঁড়াও খুলছি। দীপ্তাংশু এসে গেছে। কেমন হলো ডান্স ক্লাস, ড্রয়িং ক্লাস? তুমি কি আনলে? আইসক্রিম, দই, থামস আপ। আইসক্রিম, দই আর থামস আপ। ও আচ্ছা আচ্ছা, বাহ ভালো। ঠিক আছে, তুমি একটু ফ্রেশ হয়ে নাও। দইটাই বেটার। হ্যাঁ, ভালো করেছো, এনেছো। আইসক্রিম আনলাম, কুলফি আইসক্রিম। বাহ, আমি এবার গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে প্রথম দেখছি এখানেও পাওয়া যাচ্ছে ওয়ালসের এই ক্রিমি কুলফি, ও আচ্ছা আচ্ছা, ড্রাই ফ্রুটস দিয়ে। বাহ ভালো করেছো। কি হয়েছে, বাবা বকেছে? তাই? কেন বাবা বকেছে? বলো বাবাকে, বলো বাবা। বাবাকে বলো, বলো বাবা। প্রথমে বললাম জামাটা পরিস না, পাউডারটা মাখিয়ে দিয়ে জামাটা পরো গরমের মধ্যে। তো তাও জোর করে জামাটা পরলো। আমি বলি, জামাটা তাহলে খোল। জামাটা খুলবে না, এরকম করে ধরে দাঁড়িয়েছে জামা, কেন টেনে দাঁড়িয়েছে। আমি কি করবো? তাহলে সেই জামাটা কোনো মধ্যে খোলা হলো, আমি হাতটা তোল, পাউডারটা মাখিয়ে দিই না, ওইরকম করে দাঁড়িয়ে যেটা বলছি তা উল্টো, মাথাটা তোল। কি করে করবো? এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, তুমি কি করবো? বকা দেবে না? এসো। চিংড়ি এটা আবার কি? ও আজকে কি বলেছে জানো? ও বলেছে যে মামাকে ডাকো, অমর্ত্যকে ডাকো, মামিকে ডাকবে না, কারণ মামি আমাকে চিমটি কাটে। চিমটি কাটছে তো, তুমি ওকে চিমটি কাটো না। কেন কাটবো না, কেন ও আমাকে কেন না বলবে? আরো কাটবো। ওইটা আরেকদিন মিশিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে তৈরি হচ্ছে গন্ধরাজ ঘোল। হ্যাঁ, আমি বড়ি করে খেলো ভালো, বড়ি করে খেলো। সকালবেলা এক রাউন্ড ট্রায়াল হয়েছে, আমরা সবাই খেয়ে দেখেছি, দারুণ হয়েছিল খেতে। তো যে শর্মিলা এটা বানাবে, যেরকমটা ও বানাচ্ছে এখন। ওকে দাও। হ্যাঁ, পরে কেউ তোমার জন্য সব আছে। ওই দুজনে খেয়ে আচ্ছা, দেখেছো, আমি বললাম না ও দেবে না আমাকে। না তো তোর মামির সাথে খেল। আচ্ছা, যে
কাটবে না, কাটবে না, চিমটি কাটবে না। বেশি বলে বেশি করে কাটবে। তুই খেলা একসাথে খেল, চিমটি কাটবে না। এটা তো ওয়ার্ড আচ্ছা মামি তোকে একটা খুব ভালো শেখাবে ওয়ার্ড আমি ওয়ার্ড শিখাবো মেকিং। ওয়ার্ড শিখাবো মামি I know many words. Let's see how I do. হ্যাঁ তুমি নাও দেবে অমরটাও খেলবে আমার তো কি করবে না দেবে। আগে তো দেখ ভেরি গুড। বল কেমন খেলে আগে শিখা আমাদের এই তুমিও শেখাও না। বসে না বাবা মানুষ দেবে আচ্ছা এখানে রাখো এখানে এখানে নিচে রাখো দেখিস মামি আমার পাশের মাসে গেজও করে বুঝতে পেরেছিস? গেজি গেজি মানে চিটিং। ওকে আমি বলি না ইউনিটি টিপে নাই বুঝতে পেরেছিস দীপ্তাংশু? সুপার সুপার হাই হয়ে গেছে, একদম তুলে নিয়েছে আর খেলবেই না, লুডোর বোর্ডের মতন ব্যাপার। আরেকটা স্যার এটা আমার কাছে দিয়ে খেলবি তো দে আমাকে দে। এই ঠিক আছে ঠিক আছে। আমার গন্ধরাজ ঘোল রেডি, এখন সবাইকে দিয়ে দেব। ও আরে গ্রেট থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আচ্ছা দীপ্তাংশু আমরা বল খেলবো না। তুমি খাবে? কি হয়েছে, কি হয়েছে? ও দাদার সঙ্গে চিমটি কাটবো খেলবি আমাদের কিছু হয়নি, দেখে পাতা, লেবু পাতা। লেবু পাতা খাও ভেরি ইয়ামি রাত্রেবেলা ডিনারের জন্য এই খাবারগুলো এখন বের করে রাখছি, কিছুক্ষণ বাদে গরম করতে বসাবো। তার আগে একটু খেলা হয়ে যাচ্ছে, বেশ ভালো মজা হচ্ছে এখানে। মামা মামি দাদা ভাই আর এখানে দীপ্তাংশু খেলছে। ভেরি গুড অসম। ছিল খেলাটা বেশ জমে উঠেছে। কিছু মেকআপ লাগাইনি ফালতু বলবে না পাচ্ছ? মানে সেরকম বড় ভাবে লাগেনি বড় ভাবে মানে বেশি করে হ্যাঁ মানে তুমি যদি ওই আঙুলটা 100 টাইমস পার সেকেন্ড চালাতে পারো তাহলে দারুণ তাহলে ওটা কষ্ট করে কেন খাওয়া খাওয়ার দরকার আছে। এটা বাইরের জন্য এদিন আমি একটা সার্টেন গডসটা ভিডিওতে লাগিয়ে খাওয়া হ্যাঁ হ্যাঁ এটা গল্প যেমন টুপিতে হাওয়া। খাওয়াইনি হ্যাঁ তুমি ওটা টিপলে আর ওখান থেকে বললাম যে আমি একটু হেডফোন এর জন্য হেডফোন টাইপ হাওয়া আসে জানো, মানে ওই যে তোমার হেডফোন এখানটায়, হ্যাঁ হ্যাঁ কারেক্ট কারেক্ট। এইগুলো আমাদের দরকার আল্লাহ সর্ষে ইলিশ, চিংড়ি কষা, কষা মাংস, তার সঙ্গে আছে বাঙালি ফ্রাইড রাইস, কাজু কিশমিশ দিয়ে সাদা পোলাও। আসো হ্যাঁ সবাই মিলে আরে ওই যে হেড অফ দ্য টেবিল প্লিজ। চলো চল যাও ওইদিকে যাও। না না তোমরা আগে ফটো সেশন করলো তারপরে তোমাদের মন মনের কথা বলে দিয়েছে একদম। হুম
ছোটটা এই তো। একটা পিস হয়ে গেলে কি বড় হয়ে যাবে। আজকে এখন বেশি খেতে পুরো হ্যাঁ, এই তুমি ভাতটা খাও, এটা রেখে দাও। ভাতটা খাওয়া হয়ে গেলে পরে তখন খেয়ে ভালো নেবে, ঠিক হয়েছে, আছে? মাটনটা তো ভালো হয়েছে। খেতে শুরু করো। হুম, না अभी थोड़ा ऐसा है। দীপ্তাংশু, ফোনটা রাখ না এবার। হ্যাঁ জিজ্ঞাসা কথা বল আমাদের সাথে। মামা কথা বলছে তো। এদিকে আয়, এদিকে আয়, শোন। এই নিয়ত পাল, চলো বসে পড়ো। সবাই মিলে আজকে এই চেয়ার চেয়ার ওই যে চেয়ারটা নিয়ে আসো না। এবার রাখো, দেখো দাদাও রেখে দিয়েছে। না সত্যি না, নীরদপর্ণা সেনকে আমি এই আমাকে যদি কাটছো নীরদপর্ণা সেনকে 711 থেকে 4500 এর মতো শপিং করেছে। আর কি মাসকাবাড়ি মালপত্র নেওয়া, সেটা কিন্তু ভিডিও। দারুণ দারুণ বৌদি আর দাদা মিষ্টি এনেছে, তার মধ্যে একটা মিষ্টি আমার মুখে, গোলাপ জামুনটা আমার মুখে চলে গেছে একটা। আমি একটা কালো জাম চাই। এই আমাদের ডিনার সারা হলো, এখন মিষ্টি খাওয়ার পর্ব চলছে। আর খাবে? ইচ্ছে করছে তো খেয়ে নিই। তুমি না ডাইটিং এ আছো? সব বলতে নেই। বাবা, এই 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 চলে গেল মুখে। ভালো তো, আমাকে বলো। ওই দা মামি রাগ করছে, অমর্ত্য দাদাও রাগ করছে। কাটছো না তো আমার তো চলো। আমি তোমাকে রাখবো। এবার যা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন? তিনজন নিয়ে রাখবে তো? কোথায় শুভ না? এই বাবা, কোথায় শোবে? কোথায় শুতে দেবে দীপ্তাংশু? মামার সাথে চলো। কোথায় চলো আমার সাথে? মামা এত ফেভারিট তোমার? মামা খুব ফেভারিট। দুজন মানে কোন দুজন? আর আমি কে? আমি কি? আমি কেন বাদ কেন? আমিও? আরে বাবা রে, দ্যাটস না 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 থাকবো না। থ্যাংক ইউ বাবা। তুমি আমাকে আবার এসে থাকবো, আবার এসে থাকবো পরে, ঠিক আছে? বাবা আজকে চলে যাও, আবার আসবে, আবার আসবে। আবার আসবো, আবার আসবো, চল। তুই আমাকে একটু হাত করে দে, তুই আমার একটু হাত করে দে, আমার একটু হাত করে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে জামা তো নিয়ে আসি। মাটিতে না, মাটিতে না, মাটিতে না। এখন না, এখন এখন করিস, এখন করিস। আচ্ছা দিয়ে দেখছি। ফটো এখন উন্নয়ন এখন বাজে রাত্রি 1:45। আমাদের ডিনার টিনার সব সারা হয়ে গেছে। দাদা বৌদি এবার অমর্ত্য চলে যাচ্ছে, আমরা সবাই এখন একটু নিচে নেমে এসেছি। আর এখানে দীপ্তাংশু আর অমর্ত্যর একটু দৌড়াদৌড়িও হয়ে যাচ্ছে, একটু ছোটখাটো একটু আবার আড্ডা হয়ে যাচ্ছে এখানে। আবার দুদিন এত ভালো ভালো খাবার রান্না করবে তো। আবার দুদিন জিম করো, তাহলে আবার কমে যাবে। না অনেক দিন লাগবে, দুদিনে হয় না। আরে না, বাড়তে তো সেকেন্ড লাগে। কমাতে গিয়ে আবার বাড়বে। কিন্তু তোমার মাঝখানে ওয়েটটা অনেকটাই কমেছে, তোমার কমেছে। এখন আবার একটু আস্তে আস্তে মনে হচ্ছে না। হ্যাঁ, শর্মিলাও বেশ ভালো করেছিস। আমি আসলে বাড়ি থেকে আবার হয়ে এসেছি মোটা। বাবা ওই বাড়িতে থাকলে সবাই মোটা হয়। আরে 5 রকম পদের খাওয়া দাওয়া, সারাক্ষণ শুধু খাও আর খাও। তাও সেই। হ্যাঁ সত্যি তাই। আর মা উপর থেকে আর একটু নাও নাও, রাত্রিবেলা ভাত খাবো না, খেতেই হবে। বাইরে না ঠান্ডা হাওয়া বলছে, ভালো তো। দারুণ। ওখানে কিন্তু ওরা তো এরকম বাইরে বেরোলে এরকম ঠান্ডা হাওয়া ছিল না। অনুপমার প্রবলেম তো হচ্ছে এখন আজকে তিনটে adjusted না। এখন বাজে 1:15। এই জাস্ট দাদাদেরকে ছেড়ে এলাম,
আমরা যদিও ভাই বোনে একসাথেই এক জায়গাতেই থাকে, একই কমপ্লেক্সেতেই থাকি, তো দীপ্তাংশু বলল যে চলো না একটু মামাদেরকে এগিয়ে দিয়ে আসি। তো ওই একটু জাস্ট মোড় অব্দি এগিয়ে দিয়ে এলাম। একটা দিকে ভালো হলো যে নিচে এসে বেশ ফুরফুরে হাওয়া পাচ্ছি, হ্যাঁ, হাওয়াটা বেশ দারুণ লাগছে। বেশ একটা মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া, আহ, দারুণ লাগছে। এখন তো কমপ্লেক্স ফাঁকা, সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা এখন রাত্রেবেলা একটু এই ঘুরে বেড়াচ্ছি। নাইট ওয়াক। হ্যাঁ